স্যার আমি কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবেন স্যার। বাবা তুমি? আমি তুই বাবা, আমার কথা শোন বাবা। বাবা আমির 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 আমির। শিট, একটুর জন্য বেঁচে গেলাম। এই, তোমার বাবা বৃদ্ধাশ্রম থেকে পালালো কি করে বলো তো? আরে পালালো কি করে সেটা কি আমি জানি নাকি, কিন্তু একটা ব্যাপার হয়েছে বুঝছো, আমরা ওখানে টাকা দেইনি। টাকা যদি দিতাম তাহলে ওখানকার লোকজন তাকে আটকে রাখতো। তোমাকে আমি বলেছিলাম অনেকবার যে টাকা দেই টাকা দেই, তুমি বললে এখানে টাকা দেওয়া মানে ওয়েস্ট অফ মানি। টাকাগুলো দিলে এই ঝামেলা হতো না। যাই হোক, এখন রাস্তার মধ্যে ঝগড়া করার সময় না, এখন এখান থেকে কেটে পড়তে হবে, নাহলে বাবা আমাদেরকে আবার ধরে ফেলবে। এই, তুমি তোমার স্যালারির চেকটা ক্যাশ করেছো? কি হলো, কথা বলছো না কেন? স্যালারিটা ক্যাশ করেছো? কথা বলছি না কেন, দেখো এই চেক ব্যাংকে নিয়ে গিয়েছিলাম, গিয়ে দেখি এখানে বসের সিগনেচার হয়নি, ভুল সিগনেচার দিতে। কি? তোমার বস এই কাজটা কি করে করলো? ওনাকে তো আমি ছাড়বো না, চলো আমার সাথে। চলো। স্যার, আপনি আমার সাথে এরকম কাজগুলো কিভাবে করলেন? আপনার কাছে আমি 3 মাসের স্যালারি পাই, আপনি সেটা আমাকে না দিয়ে আপনি চেকের মধ্যে ভুলভাল লিখে দিয়েছেন। আপনি এই কাজগুলো ইচ্ছা করে করেছেন? স্যার, আপনি যখন সাইনটা করেছেন তখন তো আপনি জানতেন যে ভুল সাইন করেছেন, কারণ আপনার সাইন আপনি খুব ভালো করেই বুঝেন আর চিনেন, তাই না? অথচ স্যার আপনি আমাকে বলেছিলেন যে আপনার উপর ভরসা রাখতে। স্যার আপনি এই কাজটা কিভাবে করলেন? আপনি কাজটা কোনোভাবে ঠিক করেনি স্যার। স্যার এই টাকাটা দিয়ে আমি আমার সংসার চালাই, এটা কেন করলেন? আমার অপরাধটা কি? আমার কাজ দেখে আপনাদের মনে হচ্ছে আমি আপনাদের বিশ্বাসের প্রতিদান দিইনি, কিন্তু আপনারা কি করেছেন? আপনাদের সাথে আমার আত্মার কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো সম্পর্ক নেই, তারপরেও আপনারা আমার কাছ থেকে এরকম জিনিস অ্যাকসেপ্ট করেন। কিন্তু আপনি কি করেছেন আপনার জন্মদাতা পিতার সাথে? হ্যাঁ বলুন। আপনি সেই পিতাকে রাস্তায় ফেলে দিয়েছেন, যে পিতা আপনাকে ছোট থেকে কোলে করে মানুষ করেছে, বড় করেছে, এত ভালোবাসার যত্ন দিয়েছে। সেই মানুষটার সকল ভালোবাসা, সকল যত্নকে ভুলে গিয়ে নতুন বউ পেয়ে সেই বাবাকে রাস্তায় ফেলে দিয়েছেন মরার জন্য। স্যার আপনি বাবা মানে কি বলছেন এসব? ও, আমি কি বলতেছি বুঝতে পারছেন না তাই না? আঙ্কেল ভেতরে আসুন। বাবা তুমি এখানে? হ্যাঁ, ওনাকে আমি আমার কাছে রেখেছি, কারণ আপনি তো আপনার জন্মদাতা পিতাকে রাস্তায় ফেলে দিয়েছেন মরার জন্য। বাবা আমির, বাবা আমার কথা শোন বাবা। বাবা আমির 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 আমির, তুই যাস রে বাবা। আমির, ওই ছেলেটা কে? বাবা ও আমার ছেলে, ওর নাম আবির। ওই যে বাইকের ওই ছেলেটা, ও তো আবির, আমার কোম্পানিতে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ও আমারই ছেলে। আপনার ছেলে, কিন্তু ও আপনাকে এইভাবে রাস্তায় ফেলে রেখে গেল, সাথে নিয়ে গেল না কেন? বাবা আমি এবার গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে সমস্ত টাকা আমি আমার ছেলের হাতে দেই। ভেবেছিলাম ও আমাকে রাজার মতো করে রাখবে, কিন্তু দেখা গেল ও আর ওর বউ আমাকে চাকরের মতো ব্যবহার করছে। যখন ব্যাপারটা ওকে খুলে বললাম, তখন সে আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে আসলো। আজকে কোনো মতো আমি পালিয়ে এসেছি এই বৃদ্ধাশ্রম থেকে। ও আমার সমস্ত স্বপ্ন আর বিশ্বাসকে কাচের ঘরের মতো ভেঙে দিল বাবা। আচ্ছা, বুঝতে পেরেছি সবকিছু। আচ্ছা আপনি আমার সাথে চলুন, আমি দেখছি। শোন, তোরা যে বাড়িতে আছিস তুই তো জানিস এই বাড়িটা আমার নামে লেখা। তোর মা মারা যাওয়ার সময় এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিল। তোরা দুজনকে আমি ওই বাড়ি থেকে বের করে দেবো। না না বাবা, প্লিজ এমনটা করবেন না। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। মানছি আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, এমনটা করবেন না। হ্যাঁ আমি জানি তোমাদের যাওয়ার জায়গা নেই, কিন্তু আমি তো তোমাদের মতো স্বার্থপর না। তোমাদেরকে 1 মাস সময় দিচ্ছি, এই 1 মাসের মধ্যে তোমরা অন্য জায়গা খুঁজে নিও, তা না হলে আমার আর কিছু করতে হবে না। পুলিশ এসে তোমাদের দুজনকে বের করে দেবে, বুঝতে পেরেছো? শুনুন, আজকালকার সময়ে প্রত্যেকটা সন্তান একটা যথেষ্ট বয়সের পর বাবা মাকে ভুলে যায়। তারা এই সব কিছু ভুলে যায় যখন তারাও ছোট ছিল, যখন তাদের বাবা মা তাদেরকে কোলে পিঠে করে মানুষ করে,
কষ্ট করে, পরিশ্রম করে, নিজে 3 বেলা না খেয়ে তাদের বাচ্চাকে সবসময় ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু এটা আমাদের একটা আফসোসের ব্যাপার, আমরা যখন বড় হই তখন আমরা আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি না। আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি অথবা রাস্তায় ফেলে দিয়ে আসি। আমরা এটা ভুলে যাই যে যেই বাবা মার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি এবং বড় হয়েছি, সেই বাবা মাকে সৃষ্টিকর্তার মতো সম্মান দেওয়া উচিত, কিন্তু আমরা সেটা না দিয়ে তাদের অসম্মান করে রাস্তায় ফেলে দিই। আপনি ছেলে হিসেবে ব্যর্থ। স্যার আমি আপনার কোনো কথা শোনার জন্য একদম ইন্টারেস্টেড না। আপনি প্লিজ বের হয়ে যান। আর আপনার 3 মাসের পাওনা টাকা মানে বেতন আমি আপনার ব্যাংকে পাঠিয়ে দিব। যান।